আসসালামু আলাইকুম। ছোটোবেলায় বিটিভিতে এপিসোড দেখতাম রবিনহুড। রবিনহুড কী করতো? রবিনহুড বড়লোক মানুষের ধন সম্পদ লুট করতো। ধন সম্পদ লুট করার পরে সে গরিবের মাঝে ধন সম্পদ বিলিয়ে দিত। আর বাংলাদেশের নতুন একটা রবিনহুড আসছে, সেই সুদূর লন্ডন থেকে সে উড়ে এসে বাংলাদেশে জুড়ে উঠছে। এখন এই রবিনহুডের দল কি বলতেছে? এই রবিনহুডের দল বলতেছে যে প্রত্যেক মহিলাকে কি বলে কার্ড দিবে, কি একটা কার্ড, সামথিং এক কার্ড দিবে। এই কার্ডের বলে সে 20,000 টাকা পাবে। এই 20,000 টাকা দিয়ে সে যাই হোক খরচপাতি করবে ফ্যামিলির জন্য। হ্যাঁ, কি সুন্দর একটা কথা। আরে আমারও তো পোলাপাইন আছে, আত্মীয় স্বজন আছে, মহিলা আছে, পাবে সবাই 10-20 হাজার টাকা করে পাবে। হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, কাজ কাম করবো না, তো মহিলারা পাবে, ওইটা দিয়েই খাবো। ঠিক আছে, খুব মজা হবে না? হ্যাঁ, মজা হবে। জনগণ খুব মজা পাবেন। ঠিক আছে, এই টাকা কার? এই টাকা কে দিবে? এই টাকা দিবে আপনার কারা? ব্যবসায়ীরা, যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, উচ্চদরের ব্যবসায়ী। তো ধরেন যে ওই যে উপদেষ্টা, অপদেষ্টা, আমি অপদেষ্টা বলি, অপদেষ্টারা আসবে 650 কোটি, ওই কি বলে 650 কোটি বা আরও কিছু টাকা তারা মকুব করে নেবে, ট্যাক্স মকুব করে নেবে। ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা পাচার করবে আর সরকার ট্যাক্স মকুব করে দিবে। হ্যাঁ, ওই পাচার ইয়া করে দিবে। তারপরে ওই যে সরকারি একটা আছে না, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, শেয়ার ব্যবসায় খাটায়, লস খায়, আর সরকার ভর্তুকি দেয়। ঠিক আছে, কার টাকা দেয়? হ্যাঁ, এটা সাধারণ জনগণের টাকা। হ্যাঁ, এই টাকা দিবে। এই টাকা দিলে কি করবে? এই টাকা আপনাদের কাছ থেকে তুলবে। এখন যেই টাকা আপনারা সরকারি লাইসেন্স নিতে, ব্যবসায়ী লাইসেন্স নিতে ইয়া করেন, ট্যাক্স ভ্যাট দেন, এটা আপনাদের কাছ থেকে নিবে ভাই, আপনাদের কাছ থেকে নিবে। আর আপনারা কি করবেন? প্রত্যেকটা কমোডিটির শত শত কমোডিটি লাগে জীবন বাঁচানোর জন্য। এই প্রত্যেকটা কমোডিটির উপরে সে এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। সে এক্সট্রা ভ্যালু অ্যাড করার কারণে আপনার দেখবেন 20,000 টাকা দিতেছে আরেকজনরে, এক মহিলারে, আর আপনি একজন পুরুষ, আপনার পকেট থেকে সরকার ভ্যাট ট্যাক্স বিভিন্ন ধরনের জিনিস কেটে নিতেছে। আপনি একটা বিদ্যুৎ বিল দিবেন, গ্যাস বিল দিবেন, পানির বিল দিবেন। হ্যাঁ, আপনি একটা মোবাইলে টাকা ভরবেন, আপনার কাছ থেকে কাইটা নিয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আপনার পকেট থেকে কাইটা রবিনহুড আপনারা দিবে মহিলাদের। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের। আর কিছু পাইল না, মাথায় আর কিছু নাই, আর কিছু খেলে না। এটা খেলছে কে? বুদ্ধি দিচ্ছে জানেন? ওই যে ইন্ডিয়ান র। হ্যাঁ, ইন্ডিয়ান র কীভাবে বুদ্ধি দিচ্ছে আমি আপনাদের বলি। এই পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার একটা রিচেস্ট রাজ্য ছিল। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ কী করছে? মমতা ব্যানার্জি সাহেবা, এই মমতা ব্যানার্জি সাহেবা ভাতা শুরু করছে, মহিলাদের ভাতা দেয়, এই দেয় সেই দেয়। এখন পশ্চিমবঙ্গ একটা গরিব রাষ্ট্র। এই পশ্চিমবঙ্গ থেকে দেখবেন যে অন্যান্য জায়গায় কাজ করতে যায়, দেখেন বাড়ি ভাঙে, ঘর ভাঙে। ঠিক আছে, রাস্তায় পিটায় মারে পশ্চিমবঙ্গের মানুষদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের। ঠিক আছে, তারা নিজের দেশে কাজ পায় না, ওই যে ভাতা, ভাতা দিবে। এই মোদি গভর্নমেন্টও শুরু করছে এই কাজ। হ্যাঁ, এই রয়ের বুদ্ধি দিছে, রয়ের বুদ্ধি নিয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আইসা এই মহিলাদের নাচন কুদন শুরু করছে যে মহিলারা ভোট দিবে। ঠিক আছে, আর কিছু পায় না রে ভাই, আর কিছু পায় না। মাথায় এদের রাজনৈতিক কি বুদ্ধি? কোনো বুদ্ধি নাই। দেশটারে অকর্মণ্য অথর্ব বানায় দিবে না। হ্যাঁ, আপনি আপনার 5 কোটি মহিলারে, 4 কোটি মহিলারে কার টাকা দিবেন ভাই? আপনি আমার পকেট থেকেই তো টাকা দিবেন না, আমি তো ট্যাক্স ব্যাক দিব না, আমার পকেট থেকেই তো দিবেন। হ্যাঁ, কি সুন্দর একটা রাজনীতি পাইছেন। হ্যাঁ, দল চালাইবেন। ঠিক আছে, মানুষের পকেট থেকে টাকা কাইটে নেবেন। কি সুন্দর রাজত্ব। হ্যাঁ, আমার আমার বুঝ আমি বুঝি না না। আমি হাসিনা আসার আগে যেই টাকাগুলা আপনার দিতাম, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, হাসিনা আসার পরে 3 গুণ বাড়ছে। হাসিনাই যে কোটা, হ্যাঁ, আপনারা তো সেই আগের কোটাই চলে যাচ্ছেন। সেই কোটা দিয়া, কার্ড দিয়া কোটা বানাবে, কোটা দিয়া আপনাদের টাকা দিবে। হ্যাঁ, আপনারা তো হলে হ্যাঁ মৌজ মাস্তি করবেন, কিন্তু টাকাটা তো যাবে আমার ভাই।
ঠিক আছে, আমার মতো সাধারণ জনগণের যারা খাইটা খায়, ঠিক আছে, আমরা আমাদের ফ্যামিলিতে মহিলা নাই, আমরা মহিলা চালাই না, আমরা মহিলাদের টাকা দিই না, আপনারা কেন সরকার হয়ে মহিলাদের টাকা দিতে যাবেন? আপনাদের এমন কি টাকা পড়ছে? ও, ক্ষমতায় যাবেন আর হাসিনার মতো রয়ের প্রেসক্রিপশনে, ঠিক আছে, ওই কি বলে ইন্ডিয়া টাকা পাঠাবেন, অস্ট্রেলিয়া টাকা পাঠাবেন, তারপরে হইলো কানাডা টাকা পাঠাবেন, আমেরিকা টাকা টাকা পাঠাবেন না? খুব ভালো পাইছেন, সিঙ্গাপুরের সেকেন্ড হোম করবেন, মালয়েশিয়ার সেকেন্ড হোম করবেন। হ্যাঁ, আপনারা রাজনীতিতে দেশটা লুটেপিটে খাওয়ার জন্য আসছেন? না, হবে না। আমরা একটা কি প্রজাতন্ত্র নিয়ে আসতেছি। হ্যাঁ, দেশের জনগণ, আপনারা এই যে রাজনৈতিক দল ছাড়েন, এই রাজনৈতিক দল আপনাদের কোনো উপকার করতে পারবেন না। আপনারা বাংলাদেশ প্রহসনমূলক গণতন্ত্র চলতেছে, আসলে বাংলাদেশ প্রজাতন্ত্র। বাংলাদেশকে প্রজাতন্ত্রের দিকেই ফিরে যেতে হবে। হ্যাঁ, তাছাড়া বাংলাদেশের মানুষের কোনো গতি নাই। হ্যাঁ, আপনারা যতক্ষণ পর্যন্ত প্রজাতন্ত্রের দিকে ফিরে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা নিষ্পেষিত হবেন। এই যে আপনারা 5,000 10,000 টাকা ভাতা নেবেন, হ্যাঁ, আপনাদের চারিদিকে তো আপনাদের থেকে নিবে টাকা, ঠিক আছে, আপনাদের বাজার করতে যাবেন, বাজার মাছের থেকে নিবে, চালের থেকে নিবে, ডালের থেকে নিবে, ঠিক আছে, এই টাকাগুলো আপনাদের কাছ থেকেই নিবে। হ্যাঁ, আপনার যেই জিনিসের দাম আছে, এখন মনে করেন যে 50-60 টাকা চালের কেজি, তখন 80 টাকা দিয়ে খাবেন, কারণ ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স বসাবে, ব্যবসায়ীরা টাকা বাড়াই দিবে, ঠিক আছে, যেই চাল এখন 60 টাকা খাইতেছেন, ওই চাল 120 টাকা দা খাবেন, ঠিক আছে। খুব লোভ ভালো না। হ্যাঁ, মানুষের লোভ দেখানো ভালো না। হ্যাঁ, তখন আপনাদের একদিক থেকে আসবে কমোডিটি আছে 1000, আপনার সংসার চালাইতে হইলে, জীবনে বসবাস করতে হইলে, এই যে দেখেন কাপড় চোপড়, জামা কাপড়, দাড়িওস কাটা, সব কিছু কী বলে নাপিতের কাছে যাওয়া, কত হাজার হাজার খরচ আছে, সব বাইরে যাবে ভাই, সব বাইরে যাবে। ইলেকট্রিসিটি বাড়বে, ট্যাক্স ভ্যাট সব বাড়বে। আপনি যে বাজার করতে যাবেন, একটা রিক্সা নিয়ে যাবেন, রিক্সাওয়ালা তখন আপনার 20 টাকার ভাড়া চাবে কত, 50 টাকা 60 টাকা, কারণ সবারটা বাড়ছে, তারটা বাড়তে হবে না? হ্যাঁ, কোথায় যাবেন আপনি? একদিক থেকে পাবেন, 500 দিকে আপনার খরচ করতে হবে। হ্যাঁ, এইসব ভালো না। এইসব মানুষের কুইরা বানানো, মানুষের মাগনা দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, উদরপিণ্ডি ভুদরগারে চাপাই দেওয়া। হ্যাঁ, আর নিজেরা মজা লুটবেন, নিজেরা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, বিদেশ যাবেন, আরামায়েশে থাকবেন। হ্যাঁ, বাংলাদেশ এটা প্রজাতন্ত্র হবে, বাংলাদেশ রাজতন্ত্র হবে না। আপনারা কেন বুঝতেছেন না? আপনারা কেন মৃত নেতা রাজার, ঠিক আছে, স্ত্রী পুত্র কন্যা, তাদেরকে আপনারা আবার ভোট দেন কেন রে ভাই? হ্যাঁ, আপনাদের মাথায় কি ঢুকে না? আপনারা কি রাজতন্ত্র পেয়ে গেছেন? আপনারা কি এটা রাজতন্ত্র বানাবেন? এটা কি বাংলাদেশের রাজতন্ত্র চলতেছে? আপনারা আর কাউরে ভোট দেন কেন? আপনারা আর কাউরে ভোট দিতেছেন না ভাই? আপনাদের তো মাথা খাটান। হ্যাঁ, খালি এরাই কি সব পারে? বাংলাদেশের মানুষ আর অন্য কেউ পারে না? হ্যাঁ, দেশ চালাতে পারবে না? দেশটা এই যে চালাইতেছে অপদ্রষ্টা, হ্যাঁ, অথর্ব অপদ্রষ্টারা, দেশ চলতেছে না, যদিও খারাপ চলতেছে। কত ভালো মানুষ আছে, কত ভালো মানুষ আছে। আপনাদের এইভাবে তো চলতে পারে না। একটা নেতা হবে, সে নেতা আপনার বাসার সামনে পোস্টার টানাবে, প্ল্যাকার্ড ব্যানার টানাবে, সে নেতা। হ্যাঁ, আপনারা নেতা বানাইছেন, ঠিক আছে, সে আপনার কী উপকারটা করছে, বা ভবিষ্যতে আপনার তার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য কী উপকার কি আপনি নিতে পারবেন ভাই? হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ একটা বোগাস বউ। হ্যাঁ, আপনারা এই কি বলে এই প্রলোভনে পড়বেন না ভাই। বিশেষ করে আমাদের মহিলা মা বোনদের বলতেছি, এই প্রলোভনে কখনো পড়বেন না। এই প্রলোভনে পড়লে আপনার বরবাদ হয়ে যাবেন, দেশটাকে নষ্ট করবেন। হ্যাঁ, আগে হাসিনা কোটা সিস্টেম চালু করছে কাকে দেখে? এই ইন্ডিয়াকে দেখে। হ্যাঁ, ইন্ডিয়ার 80-85% 85% মানুষ এই ভাতা না পেলে তাদের জীবন অতিবাহিত হবে না, ঠিক আছে। এই ইন্ডিয়ার অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে মোদি। হ্যাঁ, এই ভাতা দেওয়ার কারণে আরও কয়েকটা রাষ্ট্র আছে, তারা এইভাবেই ভাতা দেয়। হ্যাঁ, তাদের অর্থনীতিতে এইভাবেই ধ্বংস করতেছে। হ্যাঁ, আসলে অর্থনীতি একটা ব্যাপক বড় বিষয়। এটার একটার প্রতি আরেকটা ডিপেন্ডেন্ট কোরিলেশন আছে। হ্যাঁ, কোরিলেশন, একটার সাথে আরেকটা কোরিলেশন আছে।
এটা আসলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার একটা চক্রান্ত চলতেছে বাংলাদেশে। আপনারা এই চক্রান্ত রুখবেন। হ্যাঁ হ্যাঁ, আমার দেশবাসী, এই প্রলোভনে পড়বেন না। হ্যাঁ, এই প্রলোভন দিয়ে কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে। হ্যাঁ, আপনাদেরই ধ্বংস করে দেবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, বুঝছেন? হ্যাঁ, আমি হয়তো রাগ করে কথাটা বলছি, আমার আসলে রাগ হয়ে গেছে, ন্যাচারালি রাগ হয়ে গেছে, কিছু মনে করবেন না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।